জান্নাতের বাগানে শুধুমাত্র তারাই বসতে পারবে যাদের তকদিরের মধ্যে সেই জান্নাতি মেহমানের দাওয়াতখানা পৌঁছেছে, ঠিক কি না? যদি আপনাদের তকদিরের মধ্যে সেই দাওয়াতখানা না পৌঁছাইতো, সেই সিলেট থেকে, শ্রীমঙ্গল থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, হবিগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে ভ্রমরের মতো ছুটে ছুটে গুমদন্ডি দরবারে আসতেন না, ঠিক কি না? কারণ মৌমাছিরা মধু খোঁজার জন্য এক ফুল থেকে আরেক ফুলের মধ্যে, এক বাগান থেকে আরেক বাগানের মধ্যে দৌড়ায়। ও মৌমাছি, এক বাগানে গেলে কি হয় না? মৌমাছি এলান দেও আমার হুজুর, মৌমাছির কাজ হলো মধু আহরণ করা। আমি একটা ফুল থেকে যখন মধু নিলাম, সেই মধুর স্বাদ তো পেলাম। যখন আরেকটা ফুল থেকে মধু নিলাম, তখন সেই ফুলের স্বাদ এই সুস্বাদের চাইতেও বেশি হয়ে গেল। সেই জন্য আমরা গুমদন্ডি দরবার শরীফের পীরে তরিকত শাহ সুফি আবুল হাশেম শাহ বাবাজান কেবলার নূরানি সেই চেহারা দেখার জন্য মৌমাছির মতো পাগল হয়ে এই করোনাকালীন পরিস্থিতির মধ্যেও নিজের ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছি, ঠিক কিনা? শুধুমাত্র কারণ হলো মুনিবের চেহারা দেখা। আর মুনিবের চেহারা দেখার মাঝেও কি রয়েছে? ইবাদত রয়েছে, ঠিক কিনা? কারণ হলো হাদিসে পাকের মধ্যে রয়েছেন, পীরে কামেল পীর এমন একজন হতে হবে, সেই পীরের চেহারার দিকে দেখলে স্বয়ং আল্লাহকে মনে করতে হবে, ঠিক কিনা? এখন আমাদের বাবাজান কেবলা আবুল হাশেম শাহ মাইজভান্ডারী কেবলা আলমের নূরানি চেহারার দিকে তাকালে এ দরবারের নায়েবে সাজ্জাদান ওসির মুনাজারে তরিকত, যিনি শুধু চট্টগ্রামের মধ্যে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে কোরআন ও হাদিসের নির্যাস ছড়িয়ে দিচ্ছেন, সেই হুজুর আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা খাবার দিকেও যখন তাকায় স্বয়ং আল্লাহর কথা মনে পড়ে যায়, ঠিক কিনা? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহর একটা আওয়াজ দিয়ে বলে দিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আর এখন বেজার হচ্ছে মোল্লা, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে, আল্লাহর ওলিদের ক্ষমতা সম্পর্কে, আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কারণ হলো তারা হলো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তারা হলো আমি আল্লাহর বন্ধু। আর তারা যখন আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহও তাদের বন্ধু হয়ে যায়। তো আল্লাহ কি হয়েছে? যখন তারা আমার বন্ধু হয়ে যায়, তাদের দরবারে যখন তুমি দৌড় মেরে চলে যাও, তোমার পরিবারের মধ্যে সন্তান নেই, তোমার ঘরে খাবার নেই, যখন সেই আল্লাহর ওলির দরবারে গিয়ে বলো আমার সন্তানের দরকার হয়েছে, আমার রিজিকের দরকার হয়েছে, আমার চাকরির দরকার হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি আমার গৌসুল আজম মাইজভান্ডারী তোমাকে সন্তান দিতে পারে, ঠিক কিনা? আমার আবুল হাশেম শাহ মিয়াজি তোমাকে সন্তান নিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিতে লাগলেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। ও আমার জগতের বান্দা শুনো শুনো, আমি আল্লাহ হলাম এমন ক্ষমতাধর আল্লাহ, আমি আল্লাহ হলাম এমন শক্তিশালী আল্লাহ, যে আল্লাহর ক্ষমতার কোনো শেষ। আল্লাহর ক্ষমতার শেষ আছে নাই? কারণ হলো আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন আমি হলাম পৃথিবীর জমিনে, পৃথিবীর উপরে, আসমানের নিচে, জমিনের নিচে যত রকমের ক্ষমতা রয়েছে, সমস্ত ক্ষমতার সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহর ক্ষমতার কোনো শেষ। আর একটা আওয়াজ দিয়ে বলে ক্ষমতার কোনো শেষ নাই। সেই জন্য আমি আল্লাহ যারে ইচ্ছা করি, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিই। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি আল্লাহ যারে ইচ্ছা করি এমন ক্ষমতা দিয়ে দিই, সেই বান্দা আর সাধারণ বান্দা থাকে না। আমি আল্লাহ যখন তারে ক্ষমতা দিয়ে দিই, সে আমার গৌসুল আজম মাইজভান্ডারী হয়ে যায়। আমি আল্লাহ যখন ক্ষমতা দিয়ে দিই, সে বাবা এ রহমান গোলাম রহমান বাবা ভান্ডারী হয়ে যায়। আমি আল্লাহ যখন ক্ষমতা দিয়ে দিই, সে সাধারণ মানুষ থেকে আহমদ হুসাইন শাহ কেবলা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আহমদ হুসাইন শাহকে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। বান্দা হিসেবে বানিয়েছেন আল্লাহ, আবার আল্লাহর ওলি হিসেবেও কবুল করেছেন, মাধ্যম দিয়েছেন গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলাকে, ঠিক কিনা? কারণ মাইজভান্ডার দরবার হচ্ছে রহমতের সাগর। কিসের সাগর? রহমতের সাগর। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মাইজভান্ডারে তো একটা দুইটা পুকুর আছে, সাগর তো দেখি নাই। সেই সাগরে বান্দা তুমি দেখবা না, তোমার দেখার জন্য সেই চোখ এখনো হয়
নাই, সেই চোখ এখনো হয় নাই। সেই মাইজভান্ডার দরবারের রহমতের সাগরে যারা ডুব দিয়েছেন তারা এক একজন আল্লাহর ওলি হয়েছেন। হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর সেই দরিয়ার রহমতের সাগরের মধ্যে ডুব দিয়েছেন আমিরুল আউলিয়া, তিনি আমিরুজ জামা হয়েছে। ডুব দিয়েছেন কাজী আসাদ আলী কেবলা কাবা, তিনি আল্লাহর ওলি হয়েছেন। ডুব দিয়েছেন আহমদ হুসেন শাহ কেবলা কাবা, তিনি আল্লাহর ওলি হয়েছেন। সেই সাগরের মধ্য থেকে ডুব দিয়ে পীর ও মুর্শিদ মাওলানা আবুল হাশেম শাহ মাইজভান্ডারী হয়েছে, ঠিক কি না? কিন্তু সেই জন্য তাদের কাছেও যখন আমরা যাই আমাদের মনের আশাও কি হয়ে যায়? পূরণ হয়ে যায়। করেন কে? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যদিও বা বেজার হয় মোল্লা, তাতে আমাদের কিছু যায় আর আসে না। কারণ হলো আমরা যারা আজকে এসেছি দেখতেছি শুরু থেকে আমার ভাই বুরহান কত সুন্দর করে আলোচনা করছেন বাদে মাগরিব থেকে। আপনারা যারা এসেছেন বসেছেন আদবের সাথে বসে আছেন, এটা দেখে খুব খুশি লাগলো, অন্তরটা খুশিতে ভরে গেল যে আমার দাদাজান কেবলার দরবারের ভক্তরা মুরিদরা অন্তত আমরা পহর করে বলতে পারবো যে আমাদের দরবারের গোলামদের ভিতরে আদব রয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। কারণ আদব ছাড়া মুর্শিদের দর্শন পাওয়া সম্ভব। কারণ হলো আরে মুর্শিদের দরবার পথের কাবা গো, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। আরে বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার বাগে হয়। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার বাগে হয়। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা শিক্ষা দিয়েছেন গোলামে গৌসুল আজম মাইজভান্ডারীদেরকে, সেটা হলো এক নম্বরে আদব, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে ভক্তি, তৃতীয় নম্বরে বিশ্বাস। আর আদব আর ভক্তি আর বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা মুনিবের কদমে এসেও নিজেদের কপালটা পুরা কপাল হবে, ঠিক কিনা? কারণ হলো আল্লাহর ওলিরা আমার গৌসুল আজম মাইজভান্ডার, আমরা এমন একজন দরবারের গোলামের গোলাম হয়েছি যাদের গোলাম হওয়ার কারণে হাসরের ময়দানও আমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহর কসম করে বলতে পারি আর যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সেদিন আমার গৌসুল আজম মাইজভান্ডারী এই দরবারের পীরে কামেল মুর্শিদে বরহক শাহ সুফি আবুল হাশেম শাহ মাইজভান্ডারী কিবলায়ে আলম আমাদের সবাইকে দরবার মুরিদদেরকে সবাইকে একদল করে আমার রাসূলের দরবারে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মদিনা ওয়ালা নবী, এরা হলো আপনার পাগল, এরা আমি আবুল হাশেম শাহর পিছনে তোমার মুস্তাফার জন্য দিওয়ানা হয়েছে। আমি আবুল হাশেম শাহর হায়াতের মধ্যে আমার হাতের মধ্যে তারা হাত রেখে বায়াতে মুস্তাফা গ্রহণ করেছিল, তাদেরকে আমি হাসরের ময়দানে তোমার কাছে নিয়ে এসেছি। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার গৌসুল আজম মাইজভান্ডারী আমার পীর সাহেব, এই দরবারের পীর সাহেব যিনি, উনি হাসরের ময়দানে আমাদেরকে সবাইকে দলবদ্ধ করে এক করে আমার রাসূলের দরবারে পৌঁছিয়ে দিবেন। গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাদাক্তা, ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এরা হলো সেই বান্দা যে বান্দাদের অন্তরে তুমি মুস্তাফার প্রেম ছিল। এরা হলো সেই বান্দা যে বান্দারা তুমি মুস্তাফাকে কোনোদিন দেখে নাই। এরা হলো সেই বান্দা যে বান্দারা তুমি মুস্তাফার কোন সাহাবা কে দেখে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এরা আমি আবুল হাশেম শাহর হাতের মধ্যে হায়াতের মধ্যে আমার হাতের উপর হাত রেখে বায়াতে মুস্তাফা নিয়েছিল। আর সেদিনের পর থেকে তাদের অন্তরে যে কলব রয়েছে, যে মিশিন আমার আল্লাহ দিয়েছেন, সেই কলবের মধ্যে জিকির ফয়দা হয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। কারণ আমার শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী বলেছেন, হালাল খাও, নামাজ পড়ো, আর আল্লাহ আল্লাহ জিকির করো। বলি না সুবহানাল্লাহ। আর এই দরবারের তরিকতের সবক হলো সেই আল্লাহর জিকির, ঠিক কি না? তখন আমার নবীজি বলবেন, ও আমার আবুল হাশেম শাহ, তাহলে কি সেই কথা আমাদের পীর সাহেব হুজুর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে দুনিয়ার জমিনে আমি আঁকলে রেখেছিলাম, তাদের অন্তরে তুমি নবীর মুস্তাফার মহব্বত ছিল। আমার রাসূল বলবেন, তাই কি? আমার আল্লাহর কুদরতি জবানে ডাক দিবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, এরা তো তোমার সেই দিওয়ানা, সুদূর শ্রীমঙ্গল থেকে দূরে এসেছিল, নারায়ণগঞ্জ থেকে দূরে এসেছিল,
ঢাকার জমিন থেকে সেই বোয়ালখালীর জমিনের মধ্যে এসেছিল শাহ সুফি আহমদ হোসেন শাহ কেবলা খাবার প্রতিষ্ঠিত দরবারের মধ্যে জিকিরে মুস্তাফা সম্মেলনের মধ্যে বসেছিল। আমার মুস্তাফা বলবেন তাদের কলবটা একটু চেক করো না। যখন চেক করা হবে দেখবে আমাদের কলবের মধ্যে গৌসুল আজম মেজভান্ডারির মোহাব্বত রয়েছে, আমাদের কলবের মধ্যে পীরে কামেলের মোহাব্বত রয়েছে, আমাদের কলবের মধ্যে আমার গৌসুল আজম বাবান্ডারির মোহাব্বত রয়েছে, আমাদের কলবের মধ্যে শাহ হক ভান্ডারির মোহাব্বত রয়েছে, আমাদের কলবের মধ্যে মওলা বাবাজানের মোহাব্বত রয়েছে, আমাদের কলবের মধ্যে ডাক্তার বাবাজানের মোহাব্বত রয়েছে, আমাদের কলবের মধ্যে এ দরবারের নায়েবে সাজ্জাদার হোসেন মুনাজ্জরে তরিকত আহমদুল হক মেজভান্ডারির মোহাব্বত রয়েছে। যখন আমার মুস্তাফা দেখবেন আমার আহলে বাইতের মোহাব্বত তো বড়ই তরতাজা, অন্তর তো পরিপূর্ণ রয়েছে, আমার মুস্তাফা বলবেন ও আমার আবুল হাশেম শাহ তুমি সহ তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাদেরকে তাহলে তারা আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। কারণ হলো জান্নাত আমার মুস্তাফার, আমার আল্লাহ বানিয়েছেন সবকিছু। যখন আদমকে বানালেন, আদমকে বানানোর পরে আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ও আদম যাও দুনিয়াতে যাও, গিয়ে করবা কি? গিয়ে শুধু আমি আল্লাহর একত্ববাদের জিকির করবা, সাথে সাথে শেষ জামানার মধ্যে আমার নবী আসবে সেই মেসেজ দিবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আদম এসেছেন চিঠি নিয়ে, আমার নবী যে আসবেন সেই চিঠি নিয়ে আদম এসেছে, ঠিক কি না? আবার মূসা এসেছেন, মূসাকে পাঠালেন, বললেন আমার মুস্তাফা আসবে সেই মেসেজ দাও। ঈসাকে পাঠালেন, আমার মুস্তাফা আসবে সেই মেসেজ দাও। ইব্রাহিমকে পাঠালেন, আমার মুস্তাফা আসবে সেই মেসেজ দাও। জাকারিয়া নবীকে পাঠালেন, আমার মুস্তাফা আসবেন সেই মেসেজ দাও। আর সবাইকে নিয়ামত দিলেন ইস্তফা করে, আর আমার আল্লাহ আমার নবীকে বানিয়ে দিলেন মুস্তাফা ওয়ালা। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর আমরা হলাম সেই মুস্তাফা ওয়ালা নবীর গোলাম, ঠিক কি না? সেই মুস্তাফা ওয়ালা নবীর উম্মত। পাশাপাশি এমন একজন দরবারের হুজুরে সরকারে গৌসুল আজম মেজভান্ডারির দরবারের গোলামের 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 গোলাম হতে পেরে আমরা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, ঠিক কি না? এই দরবারের নাম হলো গুমদন্ডি দরবার শরীফ। গুমদন্ডি দরবার শরীফ, ঠিক কি না? কারণ গুমদন্ডি দরবার শরীফ হলো এই দরবারের যিনি মাশায়েখ হযরত শাহ সুফি বুরহানুল্লাহ রায়হানুল্লাহ, যার নামের আগে বলা হয় বুরহানুল্লাহ, অর্থাৎ হলো আল্লাহর দলিল। আল্লাহকে আমরা কেউ দেখেছি? আমরা কেউ আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে দেখার মতো সেই চোখ আমাদের হয় নাই, সেজন্য আমরা দেখি নাই। সেজন্য হাদিসে কুদসির মধ্যে রয়েছেন, এমন বান্দাকে দেখো যে বান্দাকে দেখলে আমি আল্লাহর কথা মনে হয়ে যায়, এমন বান্দাকে দেখো যে বান্দাকে দেখলে আমি আল্লাহর সূরত তোমার চোখে ভেসে যায়, এমন বান্দাকে দেখো যেই বান্দাকে দেখলে তোমার কলবের নিয়ন্ত্রণ চলে আসে, এমন বান্দার কাছে যাও। কারণ হলো এমন পীরের হাতে বায়াত গ্রহণ করো, যখন সেই পীরের হাতে বায়াতে মুস্তাফা নিবা তোমার কলবটা পীরের হাতের কন্ট্রোলের মধ্যে চলে যাবে। তখন তুমি আর শরাবিও থাকবা না, গুনাহগারও থাকবা না, জাহান্নামীও থাকবা না। যদিও বা জাহান্নামী হও, তোমাকে আমার সেই পীর ও মুর্শিদ জান্নাতি বানিয়ে দিবে, ঠিক কি না? পীরেরা জান্নাতি বানাতে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো পেয়ারা হাজরিন, বলতে চেয়েছিলাম এই দরবারের নাম হলো গুমদন্ডি দরবার শরীফ। প্রথমে হলো গুমদন্ডি। গুমদন্ডি কেন হলো? আল্লাহর ওলিরা হলেন আমার মুস্তাফার হুবহু সূরত, আল্লাহর ওলিরা হলেন আমার মুস্তাফার আওলাদ, আল্লাহর ওলিরা হলেন আমার মুস্তাফার উত্তরসূরি। আর সেই জন্য আমার মুস্তাফা বলেছিলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। দেশপ্রেম কি? ঈমানের অঙ্গ। সেই জন্য এই দরবারের যিনি মাশায়েখ হযরত, যিনি এই দরবারকে প্রতিষ্ঠাতা করেছেন, তিনার জন্মস্থান হলো বোয়ালখালী গুমদন্ডির মধ্যে, ঠিক কি না? সেই জন্য তিনি দরবারের সাথে দরবারের নামকে গুমদন্ডি নামে পরিচিত করেছেন। বলি না সুবহানাল্লাহ। যেভাবে মাসহাব বিভিন্ন চিশতিয়া, ওয়াইসিয়া, করণিয়া, বিভিন্ন তরিকার মধ্যে চিশতিয়া, সেই চিশতিনগরে জন্ম নেওয়ার কারণে চিশতিয়া তরিকা, ওয়াইসিয়ার মধ্যে জন্ম নেওয়ার কারণে ওয়াইসিয়া তরিকা, করণ শহরের মধ্যে জন্ম নেওয়ার কারণে করণিয়া তরিকা। সেইভাবে আমার হুজুরে গৌসুল আজম মেজভান্ডারির এই গোলাম খলিফা তিনার তরিকতের নাম রাখলেন, তিনার দরবারের নাম রাখলেন অন্য কোনো নামে নয়, তিনার নামে নয়, রাখলেন জন্মভূমির নামে, অর্থাৎ আমার মুস্তাফার সুন্নাত আদায় করার কারণে। বড় করে বলি না সুবহানাল্লাহ।
কেমন সিস্টেম, আল্লাহর ওলিদের কেমন উজ্জ্বল তারকা, আল্লাহর ওলিদের কেমন উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের দরবারের নামটাও রাখলো আমার মুস্তাফার সুন্নাতকে অনুসরণ করে। বড় করে বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমার সেই এই দরবারের মুর্শিদে করিম তিনার দরবারের নামটাও রাখলেন নিজের মাতৃভূমির নামে। কিসের নামে? মাতৃভূমির নামে। যেখানে তিনি জন্ম নিয়েছেন সেই জন্ম স্থানের নামে নিজের দরবারের নামটা রাখলেন। এরপরে গুমদন্ডির দরবার শরীফ, দরবার এটা এমন একটা দরবার, কারণ হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার হলো রহমতের সাগর, আর সেই রহমতের সাগরে ডুব দিয়েছেন হযরতে আহমদ হুসাইন শাহ কেবলা কাবা। যখন তিনি ডুব দিয়েছেন তখন তিনি ডুব দেওয়ার কারণে আর সাধারণ থাকেন নাই। তিনি যখন চোখ বন্ধ করে যখন আসমানের দিকে তাকায়, আসমান ভেদ করে স্বয়ং আল্লাহর আরশ আল্লাহ পর্যন্ত দেখতে পায়। যখন জমিনের দিকে তাকায়, সাতটা জমিনের তবক পর্যন্ত আমার আহমদ হুসাইন শাহ কেবলা কাবা দেখতে পাই। ঠিক কিনা? সেজন্য তিনার দরবারে যখন আমরাও আসি তা আমরাও দামি হয়ে যাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। তিনার দরবারে আমরা আসলে আমরাও কি হয়ে যাই? দামি হয়ে যাই। যে দরবার থেকে তিনারা নিয়েছেন সেই হুজুরে গৌসুল আজম মাইজভান্ডার দরবারের শরীফের মধ্যে আমার বাবা ভান্ডারী কেবলা কাবা নাতিজান জিনাকে বলা হয় গায়ে বিদন কেবলা কাবা। ঠিক কিনা? গায়ে বিদনের মাজার আপনারা কে কে গিয়েছেন? আপনারা গায়ে বিদনের মাজারে কি কি গিয়েছেন? মাইজভান্ডার শরীফ যাওয়ার আগে গায়ে বিদনের মাজার, সেই গায়ে বিদন কেবলা কাবা যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আমার গায়ে বিদন কেবলা কাবা যেদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, যেদিন গায়ে বিদন কেবলা আলম দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনবেন, সেদিন সে গায়ে বিদন কেবলা কাবা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনে যখন গায়ে বিদন ভূমিষ্ঠ হয়ে গেলেন, তার মারা দেখতে লাগলেন, দাদা দাদি দেখতে লাগলেন কি সন্তান জন্ম নিল। ও আমার মুনিবু গৌসুল আজম মাইজভান্ডারীর বাগানের মধ্যে কি ফুল আসলো? এই ফুল তো কোনো সারা শব্দ করে না, কোনো কান্নাকাটি করে না, কোনো শ্বাস প্রশ্বাস চলে না। বড় করে বলি না আল্লাহু আকবার। গায়ে বিদন কেবলা কাবা যখন দুনিয়ার জমিনে আসলেন তখন উনি কোনো কথাবার্তা, সাধারণত আমাদের যখন ঘরে সন্তান হয় সন্তান কি করে? কান্না করে। ঠিক কিনা? আপনারা আর একটু সামনে চলে আসেন, দেখতে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনারা বাবারা যারা পিছনে আছেন দয়া করে একটু সামনে চলে আসেন। اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شفينا نبينا شفينا مولانا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شفينا مولانا محمد। তাহলে প্যারা হাজরিন, যেদিন আমার গায়ে বিদন কেবলা কাবা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলেন, দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আমাদের ঘরের মধ্যে যখন কোন সন্তান জন্ম নেয় সেই সন্তান ওয়া ওয়া করে কান্না করে। ঠিক কিনা? কিন্তু দেখতে লাগলো সেই মাইজভান্ডার দরবারের সেই আওলাদে পাক যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার গায়ে বিদন কেবলা কাবা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, সেই শিশু গায়ে বিদন কোনো কান্না করে না, কোনো আওয়াজ করে না। দেখতে লাগলো সেই সন্তান হলো মরা সন্তান। কি সন্তান? আরেকটা আওয়াজ দিয়ে বলি, কি সন্তান? মরা সন্তান। তখন তার নানিজান বলল, আমার দরবারে মরা সন্তান তো আমরা চাই নাই, আমরা এমন একজন সন্তান চেয়েছি যে সন্তান হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর চেরাগ বিশ্বের জমিনের মধ্যে জ্বালিয়ে দিবে, গোলামে গৌসুল আজম মাইজভান্ডারী হয়ে তরিকায়ে মাইজভান্ডারী এর ঝান্ডা উড়াবে। আমরা এমন একজন সন্তান চেয়েছি, কিন্তু এখন আসলো মরা সন্তান। বড় করে বলি না সুবহানাল্লাহ।
তাহলে গায়েবিদন দুনিয়ার জমিনে আসলেন কি হয়ে? মরা হয়ে। কিন্তু মরাকেও জিন্দা বানাতে পারে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, ঠিক কিনা? মরাকেও জিন্দা বানাতে পারে আমার গৌসুল আজম বাবা ভান্ডারী, ঠিক কিনা? আবার শুধু তারা বানাতে পারে তাই নয়, তাদের দরবারের গোলাম যারা, তারাও মরাকে জিন্দা বানাতে পারে কি পারে না? আরেকটা আওয়াজ দিয়ে বলি, পারে কি পারে না? তখন আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে আলমের দরবারে ফরিয়াদ জানালেন তার নানি জান, ও আমার পীর মুর্শিদ, ও আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলম, একটু করে নজর দিন না। আপনি যদি এইভাবে চোখ বন্ধ করে রাখেন, কিভাবে হবে? আমাদের যেই মাইজ ভান্ডার দরবারের মধ্যে যে একটা সন্তান জন্ম নিল, সেই গায়েবিদন কেবলা দেখলাম মরা অবস্থায় হয়েছে। কোনো হাসি নাই, কান্না নাই, কোনো নড়াচড়া নাই, কোনো শ্বাস প্রশ্বাস নাই। ও আমার বাবা ভান্ডারী কেবলা, একটু নজর দাও না। বাবা ভান্ডারী তো চোখ খুলে না, কি খুলে না? চোখ খুলে না, উনি চোখ বন্ধের মধ্যে মোরা খাবার মধ্যে রয়েছেন। আচ্ছা, এখন আপনারাই বলুন, বাবা ভান্ডারী যদিও বা চোখ বন্ধ করে থাকে, তারপরেও দেখতেছে কি দেখতেছে না? দেখছে কি দেখছে না? দেখছে। কারণ হলো তাদের চোখগুলা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, তাদের জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। হুজুর কিভাবে বললেন? কারণ হলো হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যে বান্দাগুলারে ভালোবাসে ফেলি, যে বান্দাগুলা আমি আল্লাহরে ভালোবাসে, একটা সময় এসে আমি আল্লাহ সেই বান্দার জন্য দিওয়ানা হয়ে যাই। আমি আল্লাহ সেই বান্দারে ভালোবেসে ফেলি। আর যখন সেই বান্দারে আমি আল্লাহ ভালোবেসে ফেলি, তখন সেই বান্দার এই দুইটা হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, সেই বান্দার দুইটা পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, সেই বান্দার দুইটা চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, সেই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেই বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, সেই বান্দার চোখগুলো আল্লাহর চোখ হয়ে যায়। আর বাবা ভান্ডারীকে আমার আল্লাহ ভালোবাসেন কি বাসে না? এটাতে কোনো সন্দেহ নাই। কারণ তিনি হলেন আল্লাহর মকবুল বলি, আবার আওলাদে মুস্তাফা, ঠিক কিনা? তিনারা হলেন আমার মুস্তাফার আওলাদ। শুধু আওলাদ একদিক দিয়ে নয়, দুই দিক দিয়ে আওলাদ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিনে যত আলেম সম্প্রদায় রয়েছে তারা সবাইও নবীর আওলাদ। তবে তারা হলো শুধু ইলমের আওলাদ, জ্ঞানের আওলাদ, রক্তের আওলাদ নয়। কিন্তু আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী হলেন আমার মুস্তাফার রক্তেরও আওলাদ, আবার আমার মুস্তাফার ইলমেরও আওলাদ। তিনি হলেন ওয়াজিবুত তারফাইন, তিনি হলেন হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার দয়াল নবীর দুই দিক থেকে আওলাদ। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী আমার নবীর রক্তেরও আওলাদ, আবার আমার নবীর ইলমেরও আওলাদ, ঠিক কিনা? আমার নবী ইলমের ক্ষেত্রে বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর সেই শহরে ঢোকার জন্য একটা বড় গেটের প্রয়োজন, আর সেই গেট হলো আমার মওলা আলী। আর সেই মওলা আলীর সিলসিলা হচ্ছেন আল্লাহর আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা? আল্লাহ পৃথিবীর জমিনে ওলিদের সিলসিলা জারি করেছেন মওলা আলী থেকে, মওলা আলী থেকে সিলসিলা জারি করেছেন আমার হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী। জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন, ঠিক কিনা? তিনি কোন মূর্খ পীর ছিলেন না। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কোন মূর্খ পীর ছিলেন না, ঠিক কিনা? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী ছিলেন তৎকালীন জামানার শ্রেষ্ঠ আলেম, ঠিক কিনা? শুধু আলেম নয়, তিনি মুমতাজুল মুহাদ্দিসিন ছিলেন, তিনি কলকাতা আলিয়া থেকে গোল্ড মেডেলিস্ট ছিলেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার সাথে একজনের সাথে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী নিয়ে তর্ক বিতর্ক হয়েছে একজনের সাথে। ও বলে, আপনারা বলেন যে গৌসুল আজম মাইজ ভান্ডারীর হাসরের ময়দানে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আপনাদেরকে সুপারিশ করবে, এটা তো শিরিক। বড় করে বলি না নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই শিরিক কেমনে হলো? এদিকে আসো। তুমি কি? বলে যে আমি কোরআনে হাফেজ, আমি
কোরআনে হাফেজ, ও হলো কোরআনে হাফেজ, অর্থাৎ 30 পারা কোরআন ওর কি আছে, মুখস্থ আছে। তো আমি ওকে বললাম, বাইরে আমার ঝগড়া করারও দরকার নাই, একটু বুঝাই দি, তুই যদি বুঝ তাহলে বুঝবি। কারণ গৌসুল আজম মেজবান্ডারির দরবার এটা ছোটখাটো কোনো দরবার নয়। আমার হযরত কেবলা বলেছেন, আমার দরবার কোনো 2 আনা পয়সার দরবার নয়। আমার দরবারের মধ্যে যে কেহ আসবে, যে কেহ আমার দরবারের মধ্যে ফানা চাইবে, আমার দরবারের রহমতের দিকে হাত টানিয়ে দিবে, আমি গৌসুল আজম মেজবান্ডারি কোন শর্ত ছাড়া তাকে উদ্ধার করব। বড় করে বলি না সুবহানাল্লাহ। শুধু এই সময়কাল, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 5 দিন 6 দিন নয়, 1 বছর 2 বছর নয়, আমার মুস্তাফার রহমতের সীমানা যতদিন থাকবে, আমি গৌসুল আজম মেজবান্ডারির এই বন্টনের ক্ষমতা ততদিন থাকবে। সুবহানাল্লাহ। তো সে ভাইকে বললাম, আচ্ছা তুমি কোরআনে হাফেজ, তুমি যখন কোরআনে হাফেজ হওয়ার জন্য হেফজখানায় যখন প্রথম দিন ভর্তি হইলা, ভর্তি হওয়ার আগে তোমার উস্তাদ যিনি ছিল তিনি তোমাকে একটা হাদিস পড়াইছিল, তোমার কি মনে আছে? বলে যে হ্যাঁ মনে আছে। কি পড়াইছিল? বলে যে কোরআনে হাফেজরা অন্তত নিম্ন 1 জনে 10 জনকে সুপারিশ করতে পারবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। কোরআনে হাফেজরা, 1 জন কোরআনে হাফেজ হাসরের ময়দানে অন্তত 10 জনকে কি করতে পারবে? সুপারিশ। জাহান্নামী হয়ে গিয়েছে, আমার আল্লাহর কাঠগড়ায় জাহান্নামী হয়েছে, সেখান থেকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে 10 জনকে। তো আমি ওকে বললাম, ভাইরে আমার, তো তুমি সাধারণ 1 জন কোরআনে হাফেজ হওয়ার কারণে যদি 10 জনকে নিতে পারো, হাদিসে পাকের মধ্যে রয়েছেন 1 জন কোরআনে হাফেজ 10 জনকে সুপারিশ করবে, কিন্তু 1 জন আলেম, যিনি হক্কানি আলেম, তিনি সর্বোচ্চ 40 জনকে পর্যন্ত সুপারিশ করবে। আমার হযরত কেবলা আল্লাহর বলি, এটা বাদ দিলাম। আমার হযরত কেবলা আওলাদে মুস্তাফা, সেটাও বাদ দিলাম। আমার হযরত কেবলা মুস্তাফার খুন, সেটাও বাদ দিলাম। আমার হযরত কেবলা তো সেই জামানার শ্রেষ্ঠ মুমতাজুল মুহাদ্দিসিন ছিলেন, যিনি মুহাদ্দিস ছিলেন, হাদিসের তাবেদারি করেছেন, যিনি হাদিসের গোলামি করেছেন। এখন আমার হযরত কেবলা আল্লাহর ওলি হিসেবে বাদই দিলাম, হযরত কেবলা আলেম হিসেবেও তো 40 জনকে সুপারিশ করতে পারে কি পারে না? তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, নিচের দিকে ছেয়ে রইল, আর কিছু বলে না। বললাম, বাইরে আমার, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করিও না। কারণ হলো, আল্লাহর ওলিদের সাথে যদি দুশমনি করো, আমার হযরত কেবলার সাথে গুতাগুতি করো, মেজবান্ডারের সাথে গুতাগুতি করো, মেজবান্ডার জামুনা কবারু খামুনা, দেখা গেল এই কথা বলার কিছুদিনের মধ্যে স্টেট ভাঙ্গিয়া পড়ছে। ঠিক কিনা? পড়ছে কি পড়ে নয়, স্টেট ভাঙ্গিয়া পড়ছে, কিছু করতে হয় নাই। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর ওলি যারা, আমি আল্লাহর খাস ব্যক্তি যারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোটি কোটি বান্দা বানালাম, কোটি কোটি বান্দা পাঠালাম, কিয়ামত পর্যন্ত পাঠাবো, কিন্তু সবার জন্য দুনিয়াকে টিকিয়ে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রাখার কারণ হলো, প্রতিটা জামানার মধ্যে আমি আল্লাহর আবদাল থাকে, আমি আল্লাহর গোস্ত থাকে, আমি আল্লাহর কুতুব থাকে, যাদের কারণে আমি আল্লাহ দুনিয়াকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছি। সকালবেলা পূর্ব দিকে সূর্য দিয়ে থাকি, সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে চন্দ্র দিয়ে থাকি, রাতের আকাশ যখন অন্ধকার হয়ে যায়, গুটগুটে যখন অন্ধকার হয়ে যায়, কোটি কোটি তারকা দিয়ে থাকি। যেই তারকা দিয়ে, তারকার আলো দিয়ে রাতে তোমরা পথ চলো, ঠিক সেইভাবে দুনিয়াকে আমি আল্লাহ টিকিয়ে রেখেছি সমস্ত বান্দার জন্য নয়, সেই সমস্ত বান্দার জন্য। তাদের মধ্যে হলেন আমার গৌসুল আজম মেজবান্ডারি, তাদের মধ্যে হলেন আমার গোলামুর রহমান বাবা ভান্ডারি, তাদের মধ্যে হলেন আমার শাহেনশাহ হক ভান্ডারি, তাদের মধ্যে হলেন আমার মুজিব বাবা মেজবান্ডারি, তাদের মধ্যে হলেন আমার মাওলা হাসান বাবা মেজবান্ডারি, তাদের মধ্যে হলেন এমদাদ বাবা মেজবান্ডারি, তাদের মধ্যে হলেন ডাক্তার বাবা মেজবান্ডারি। আর তাদের দরবার থেকে যারা ভ্রমরের মতো, মৌমাছির মতো মধু নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে মৌমাছির মতো মধু ছড়িয়ে দিচ্ছেন, সেই দরবার থেকে খলিফায়ে রহমান দাদাজান কেবলা শাহ সুফি আহমদ হুসাইন শাহ কেবলা খাবা, শাহ সুফি আবুল হাসান শাহ মেজবান্ডারি, শাহ সুফি আহমদুল হক মেজবান্ডারি কেবলা হলেন সেই আল্লাহর বান্দা, যাদের কারণে আল্লাহ এখনো দুনিয়া টিকিয়ে রেখেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ।
তাহলে তাদের ওসিলাই আল্লাহ দুনিয়াকে কি রেখেছেন? টিকিয়ে রেখেছেন। আমাদের ওসিলাই নয়। আমরা আল্লাহর দরবারে পানা চাইলেও পানা পাই না, কারণ হলো আমাদের কলবটা হলো গুনাহে ভরা, ঠিক কিনা? কিন্তু আমাদের সেই কলবকে পৃথিবীর জমিনের মধ্যে হার্ট সার্জারি হয়, বিভিন্ন অপারেশন হয়, কিন্তু এখন অবধি কোনো অপারেশন চালু হয় নাই যে বান্দার কলবটা বের করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গুনাহগুলা বের করে আবারও ফিটিং করেছে। এরকম কোন অপারেশন চালু হয়েছে? হয় নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিতে লাগলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহ আপনি রাসূলের সেই সিনা মুবারককে ছেদন করেছি, আপনার বক্ষকে বিদীর্ণ করেছি, আর ওই কলবের যত রকমের অপবিত্র ছিল আমি আল্লাহ সব পরিষ্কার করে আবার ফিটিং করেছি। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর আমার মুস্তাফা হলেন সেই জন্য পবিত্র। শুধু আমার মুস্তাফা নয়, আমার মুস্তাফার আহলে বাইত হলো ইন্নামা ইউরিদুকুমুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আমার আল্লাহ বলেন আমার মুস্তাফা সহ আমার মুস্তাফার আহলে বাইত সহ সবাই হলো পবিত্র। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর সেই আহলে বাইতের ভিতরে জিনার স্থান তিনি হলেন মওলা আলী। বড় করে বলি না মওলা আলী। সেই মওলা আলীর সিলসিলা হলো আমার হুজুরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আবার মওলা আলীর সিলসিলা হলো আমার হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী। সেই জন্য বাবারে আমার, যখন তুমি গৌসুল আজম মাইজভান্ডারীকে গুথাগুথি করবা, যখন গৌসুল আজম মাইজভান্ডারীর শানে বিয়াদবি করবা, সেই বিয়াদবির জন্য আমার গৌসুল আজম মাইজভান্ডারী তোমারে কোনো আযাব দিবে না, কোনো শাস্তি দিবে না। কিন্তু আমার আল্লাহ আরশে মুআল্লার মধ্যে বসে বসে কয়, ও আমার দুনিয়ার জমিনের জাহেল বান্দা, তুমি বান্দারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, সকালবেলা খাও, সন্ধ্যাবেলা খাও, রাত্রিবেলা খাও, কিন্তু যখন আমি আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করো, আমি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করো, তখন আমার ওলির করা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যারা আমি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, যারা আমি আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করবে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বড় করে বলি না সুবহানাল্লাহ।